নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম একটা ভিডিও। আজকেরও আমি শেয়ার করতে চলেছি একটা ট্যুর ভিডিও। তো আজকের আমি যাচ্ছি হলদিয়া অর্থাৎ আমার দিদির বাড়িতে। তো সেখানকার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। এই হলো আমার ভাইজি রিয়া, আর এটা হলো আমার ভাইপো গুড্ডু। তো আমি, রিয়া আর গুড্ডু আমরা তিনজন যাচ্ছি আমার দিদির বাড়িতে। আর আমার মেজো জেঠু উনি আমাদেরকে ধর্মতলা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমাদেরকে বাসে তুলে দিতে যাচ্ছে। আমরা কালিকাপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা নিউ গড়িয়া স্টেশনে নেমেছি এবং নিউ গড়িয়া থেকে আমরা মেট্রোতে চলে এসেছি কবি সুভাষ। তো কবি সুভাষ থেকে আমরা এখন যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আমরা নেমে গেছি। এবার আমরা 7 নম্বর গেট থেকে বেরিয়ে যাব। আমরা এসবিএসটিসির বাস ধরার জন্য 7 নম্বর গেট থেকে বেরোবো। গুড্ডুকে আমার জ্যাঠামশাই আমাদের সাথে ছিলেন বলে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আমরা ধর্মতলা পর্যন্ত খুব সুস্থভাবেই পৌঁছেছি। আর জ্যাঠামশাই টিকিট কেটে আমাদেরকে বাসে বসিয়ে তারপরে উনি বাড়ি ফিরেছেন। তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর গুড্ডু তো ওর দাদু থাকলে তো কোনো চিন্তাই করতে হয় না, গুড্ডু ওর দাদুর কাছে ভীষণ রকম কমফোর্টেবল। প্রচণ্ড গরমের মধ্যে প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করার পর অবশেষে আমাদের বাসটি হলদিয়ার উদ্দেশ্যে ধর্মতলা থেকে রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পর লক্ষ্য করা গেল আকাশ মেঘলা করে এসছে এবং তারই মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো জানালা দিয়ে বেশ হালকা ঠান্ডা হাওয়াও আসছিল। তো আমাদের যাত্রাপথে যে বিশেষ রকমের গরম আমরা অনুভব করেছি তা নয়। আমাদের বাসটি কোলাঘাট ক্রস করার পরে নিমতৌড়ির পরে আমরা চলে এলাম নন্দকুমার থেকে বেশ কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। আমরা নামবো সিটি সেন্টার। আমরা এখন হলদিয়া সিটি সেন্টার নেমে গেছি আর আমার জিজ আমাদেরকে নিতে চলে এসেছে। ব্লক 1 আর এই দিকটা হচ্ছে ব্লক 3। তার মধ্যে আমরা ব্লক 1 এ থাকি।
ওপরে। ভাই সকাল থেকে খালি বলছে গুড্ডু দাদা কখন আসবে। চলো আমরা ওপরে যাই, বিকেলবেলা নামবো। চল ভাই। চারটে 45 বাজে এখন, আর আমরা এই বিকেলবেলায় এসে পৌঁছালাম। আমরা সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। এখন মনে হচ্ছে যে কতক্ষণে আমরা রুমের মধ্যে পৌঁছাবো, গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা রেস্ট নেব। বেল বাজাও, বেল আছে বাজাও। হ্যাঁ, তাকে ভাই এসে খুলে দেবে। ওপরে রেখে দাও, ওপরে রেখে দাও। ওইটা বন্ধ হয়ে গেল তো আওয়াজ। সন্ধে পর্যন্ত আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। এবারে আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব। জিজ আমাদেরকে নিয়ে একটু বাইরের দিকে যাবে, তো আমরা একটু রেডি হয়ে নিলাম। আমার দিদি এখন বাড়িতে নেই, কারণ দিদিদের কালকের প্রোগ্রাম আছে, সেই কারণে দিদিদের ফাইনাল রিহার্সাল হবে, তো দিদি সেখানেই গেছে। ঠিক বেরোনোর মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তো আমাদের সেই কারণে বেরোনোটা হলো না। কিন্তু ওপর থেকে বাইরের এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল। না, বসন্তেরই আমি জানি না বাবা, ওসব গান আমার জানা নেই। এই গুড্ডু দাদা একটা গান গাতো। বাজাও। বৃষ্টির জন্য যেহেতু আর বেরোনো হলো না, তাই এখন একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আমি, রিয়া, গুড্ডু আর টুবান, আমরা 4 জন আছি। আর জিজ বেরিয়েছে কিছু কেনাকাটার জন্য। এখনও কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে, তো সেই কারণে তো আমরা আর বেরোতে পারলাম না। তো আমরা 4 জন এখন একটু ম্যাগি খাবো, সেই জন্য এখন ম্যাগিটা বানিয়ে নেওয়া হচ্ছে।
বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।